জাদুগ্রস্ত করে দিছে। তোমাদেরকে বলে দিছে মোবাইল এটা হাতে রাখবা, তোমার টাকা দিয়ে এমবি ঢুকাইয়া চার্জ দিয়া রেডি রাখবা মোবাইল। আর এবার তোমাকে মোবাইলটা তোমার হাতে থাকবে, তোমার চুল কাটবা ডিজাইন আমরা মুশরিকরা দেব, তোমার প্যান্ট আমরা বেঈমান দেব, তোমার গেঞ্জির ডিজাইন আমরা বেঈমান দেব, তোমার রুচি, তোমার পছন্দ, তোমার হাসি, তোমার চলার স্টাইল, তোমার কথাবার্তার স্টাইল সবকিছু আমরা মুশরিকরা দেব। তোমার মোবাইলে পৌঁছে যাবে, তুমি ওইটা দেখবা আর ওই আলোকে নিজেকে সাজবা, পরিচয় দিবা তুমি মুসলমান। আর চাল চলনার আখলাকে হবা তুমি হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় মুশরিক, নয় মুরতাদ, নয় বেঈমান। হায় হায় কাপুরুষ! মুসলমান এত কাপুরুষ হয় না রে বাপ। মুসলমান যুবক হিসাবে কলঙ্ক। তোর মতো কাপুরুষ মুসলিম যুবক না হলে ভালো ছিল, যার রক্তে ইমান জাগে না, কলিজায় যার ইমান জাগে না। বেঈমান আমাদেরকে নিয়ে নাচে ফুর্তি করে, একবার কয় চুল এদিকে ফিরা, মুসলমানের যুবক কহ ফিরাইলাম, আবার কয় না এবার এদিকে ফিরা, না এবার এদিকে ফিরাইলাম। আহা, এ তো কাপুরুষের পরিচয়, এ তো আত্মমর্যাদাহীন পুরুষের পরিচয়। এজন্য এই বন্ধুর কথা যদি শুনো, এই ভাইয়ের কথা যদি মনে থাকে, আমি যদি কোনোদিন আর বলতে না পারি আজই বললাম, এমন মুশরিকের চুল তোমরা রাইখো না। এই চুল তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাপ নাই। হ্যাঁ হ্যাঁ, কারণ তোমার বাবার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তোমার বাবার চুল এমন না, তোমার বাবার চলাফেরা এমন না। এই মুশরিকের চুল প্রমাণ করে তোমার কোনো আল্লাহ নাই, তোমার কোনো নবী নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার ধর্মই তোমার মোবাইল, তোমার সবকিছু তোমার মোবাইল। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ কোরআনে বলছে, হে নবী আপনি দেখেন ওই নাফরমানদের যারা তাদের মনের ইচ্ছাকেই নিজের খোদা বানিয়ে ফেলেছে। কোরআন শরীফের আয়াত কি নাউজ, আফারাআইতা মান ইত্তাখাযা, যে তার নিজের হাওয়া, নিজের মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আল্লাহ বলছে, আমি তোরে ওয়াদা দিলাম, ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, আমি তার ইচ্ছে করে আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট করে দেব। মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথহারা করে দেব, আর কোনোদিন সে পথ পাবে, আর কোনোদিন না, আর কোনোদিন না। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি তার কানে এবং তার অন্তরে মোহর মেরে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনে পর্দা। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলে বন্ধু বলেন তো এবার এই নাফরমানকে আমি আল্লাহকে বাদ দিয়ে এবার হেদায়েত দিবে কে? আল্লাহ যদি কারো কান বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়, দিল বন্ধ করে দেয়, প্রিয় বন্ধু এবার হেদায়েত দিবে কে? এবার তোমারে বাঁচাবে কে? এবার আলোর পথ দেখাবে কে? 365 দিন, বছরের পর বছর, দিনের পর দিন যারা নামাজ পড়েন না, এই বয়স্ক বাবা, মাঝ বয়সী, 30 বছর ধরে সুদ খান যারা, কিস্তি নেন, 40 বছর ধরে যারা বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, বছরের পর বছর ধরে যারা বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার পরেও টেলিভিশনে চা দোকানে বসে বসে নাচ গান নর্তকীর ছবি দেখেন, নাটক সিনেমা দেখেন, যেই সমস্ত মা বোনেরা 20 বছর 30 বছর ধরে বেপর্দা চলতেছে, কথায় কথায় বছরের পর বছর গালি দিচ্ছেন, হারাম রোজগার করছেন, 2 নম্বরই উপার্জন করেন, ওজনে কম দেন, 2 নম্বরই ব্যবসা করেন, এই নাফরমান যদি আল্লাহর কোনোদিন না ফিরায়, আল্লাহ যদি সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে নাফরমান, ভাত খা, গুঞ্জা, পেশাব কর, যৌন চাহিদা পূরণ কর, বাচ্চাও হইব, ঘুমও আসবে, ভাতও খাইতে পারবা, বিল্ডিং দালানো হবে, কিন্তু আখিরাত আর দেব না, জান্নাত আর দেব না, কি হবে সেদিন? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলে মুমিন আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন ভুলে গেলে বান্দা, একদিন আমি নিজেই তোমাকে তোমার আত্মপরিচয় ভুলিয়ে দেব। ফাআনসাহুম আখিরাতাহুম ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ বলেন আমি তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না তুমি মরবা, আর কোনোদিন মনে পড়বে না তোমার কবর হবে, আখিরাত হবে।
অথচ তুমি ভুলে গেলেও তোমার মৃত্যু হবে, হবে না? কথা বলে না? কেউ ভুলে গেলে মৃত্যু হয় না, কেউ না বুঝলে তার মৃত্যু হয় না, কেউ অসুস্থ হলে তার মৃত্যু হয় না। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, হাসলেও মৃত্যু হবে, কাঁদলেও মৃত্যু হবে। তবে হারাম থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচেন। এক মুমিনের প্রথম ডিউটি গুনাহ থেকে বাঁচা, দ্বিতীয় ডিউটি আল্লাহর হুকুম পালন করা। এটারে বলে তাকওয়া। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। আগে হইলো ক্ষতিকারক জিনিস যেটা, এটা সরানো, এরপরে হলো উপকারী জিনিস আনয়ন করা। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফাআ। আরবি ভাষার প্রবাদ, গুরুত্বপূর্ণ মূলনীতি। আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে গ্রিলে ঝংকার রং দিবে, আগে ঝংকার সিরিজ কাগজ দিয়ে ডইল্লা, আগে ঝংকার সরাও যে সমস্ত পুরাতন, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। বাংলা ভাষায়, বাংলা ভাষায় বলে যে ভিক্ষা থাক, কুত্তা সামলাও। চাল দিয়ে নাম নেই, আমি কুকুরটা সরাব। আগে গুনাহ বর্জন করো। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, গুনাহ ছাড়ো, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা বান্দা। নবীজি বলছে, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। হে আমার বান্দা, প্রকাশ্য গোপন সব গুনাহ থেকে বাঁচো, ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে, বান্দা প্রকাশ্য গোপন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না। আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা। আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা। এটা খুব বেশি খারাপ কাজ। এই যুবক, নারীর এই অসভ্য প্রীতি, নারীর এই আকর্ষণ, এই মোবাইল নারীর ছবি, অশ্লীল দৃশ্য, হারাম এই ছবি, খোদার কসম এটা ছবি না। মোবাইলের ওইটা নারী না, মোবাইলের ওইটা নারীর ছবিও না, এটা নারীর ছবির ছায়া। মোবাইলের ওইটা নর্তকী না, ওইটা নর্তকীর ছবিও না, নর্তকীর ছবির ছায়া। ছায়ার সাথে প্রেম হয় না, ছায়ার সাথে ভালোবাসা হয় না, ছায়ার সাথে রাত কাটায় না, ছায়ার সাথে জীবন নষ্ট করে না কোনো বেওকুফ বোকা মূর্খ ছাড়া আর কারোর জন্য এটা সাজে। এজন্য মোবাইলের এটা ছায়া, ছায়া, এটা নারী না। সিনেমা নাটকের এটা ছায়া, এটা নারী না। ছবি ওটা, এটা ছায়া, এটা ছায়া। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, সূরা লোকমানের এই দুইটা আয়াত, এবার আমি সংক্ষেপে এটা বললেই আমার কথা শেষ হয়ে যাবে। এই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মক্কার কুরাইশ কাফের, একজন কাফের নজর ইবনে হারিস, এই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, নবীজি যখন কাউকে কালেমার দাওয়াত দিতেন তখন নবীজি তার সামনে কোরআন পড়তেন। তো আল্লাহর কোরআন পড়লেই ধীরে ধীরে ওই মানুষটার দিল নরম হয়ে যেত, নবীজির দলভুক্ত হয়ে যেত। তো মক্কার কুরাইশরা বারবার ভাবত যে মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে আমরা জুলুম অত্যাচার করি, কত গালিগালাজ করি, আমরা মুহাম্মদের অজান্তে আমরা লোকদেরকে বুঝাই, কিন্তু এই কোরআনের সামনে কোনো কিছুই টিকে না। মুহাম্মদ যখনই কোরআন পড়ে মানুষগুলোর দিল নরম হয়ে যায়, মানুষ তার দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই মক্কার কাফেররা বলল, আহারে, আমাদের কাছে তো কোরআনের বিপরীত কিছু নাই, যেটা দিয়ে মুহাম্মদের কালেমার দাওয়াত ঠেকাবো, এটা তো নাই আমাদের কাছে। তখন এই মক্কার কুরাইশ নজর ইবনে হারিস, এই কাফের সর্দার, ইরান থেকে, মানে এখন বলে ইরান, আগে বলতো পারস্য, এই ইরান থেকে সে ব্যবসার উদ্দেশ্যে গিয়া ইরান দেশ থেকে একজন নারী যে ছিল দাসী, সাথে সাথে গায়িকা, নর্তকী, যে নাচতে পারত বাদ্যের তালে তালে এবং পুরান দিনের কিচ্ছা কাহিনী সুর দিয়া দিয়া টাইনা টাইনা সে গাইতো, শুনাইতো। আর সে দেখছে ওইখানে লোকজন গোল হইয়া এরকম গায়িকার গান, বাদ্য, নৃত্য, গানের আসর শুনে খুব মনোযোগ দিয়া। তো এই নজর ইবনে হারিস অনেক টাকা দিয়া একটা দাসী কিনে আনছে মক্কায়। আইনা মক্কার কুরাইশদেরকে বলছে, মুহাম্মদের কোরআনের ব্যতিক্রম, বিকল্প আমি একটা জিনিস রেডি করছি। নাউজুবিল্লাহ। বলছে কি? তো এই কথা বলার পরে সে এই কুরাইশদেরকে একসাথ করে বলছে, এই দেখো,
তখন সে তার ওই দাসী যে গায়িকা ছিল, নাচতে পারত, গান গাইতে পারত, বাদ্যের তালে তালে নাচতো, গাইতো, পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টাইনা টাইনা বলতো, এই না দাসীকে সে এদের সামনে পেশ করছে। এবার সে বাদ্যের তালে তালে নাচে, গায়, আর ওই পুরান দিনের কিচ্ছা কাহিনী সুরে সুরে টেনে টেনে বলে। আর আস্তে আস্তে কিছু দুষ্ট চরিত্রের যুবক, কিছু দুষ্ট চরিত্রের অসৎ মানুষ ধীরে ধীরে ওই গান বাদ্যের আড্ডার মধ্যে জমতে শুরু করছে। আর তখন এই ব্যক্তি, এই নজর ইবনে হারেস, এই মুশরিক কাফের বসা বসা নবীজিকে ঠাট্টা করত আর বলতো, মুহাম্মদ তোমার কোরআন এবার বুঝবা, দেখি তোমার কোরআন শুনে কয়জন আর আমার গায়িকার গান শুনে কয়জন। কোরআনের বিপরীতে নবীর কোরআনকে, দ্বীনকে, শরীয়তকে ঠাট্টা করত। এই মুশরিকের এই আচরণের জবাবে কাফেরদের এই গান বাদ্য, গানের আসর, গায়িকার আসর, নায়িকার আসর, নৃত্যের আসর, বাদ্যের আসর জমানোর কারণে আল্লাহ তাআলা তাদের জবাবে কোরআনের এই দুইটা আয়াত নাজিল করেছে। বুঝতে পারছনি ভাই? এবার আয়াতের তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। আল্লাহ বলেন, বন্ধু, কিছু নাফরমান পাপী আছে, লোক এমন, কিছু লোক এমন আছে যারা প্রতিনিয়ত বেহুদা কথা, অনর্থক কথা, এই অনর্থক কথা বলতে, বেহুদা কথা বলতে, অপ্রয়োজনীয় গুনাহ মিশ্রিত কথাবার্তা সংগ্রহ করে, ক্রয় করে, ব্যবস্থাপনা করে, আসর জমায়। সমস্ত তাফসীরের মধ্যে আছে এই বেহুদা কথা বলতে, অনর্থক কথা বলতে বুঝানো হয়েছে আল গিনা ওয়াল মাজামির, গান এবং বাদ্য। এটার প্রথম অর্থ। আরো অতিরিক্ত অর্থ হইল ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, বেহুদা, এই নাটক, নভেল, অবসর বিনোদনে হাস্যরসিকতা করে অর্থহীন অপ্রয়োজনীয় যত কথা, এগুলোকেও বলা হয় লাহওয়াল হাদিস। তবে প্রথম অর্থ হইল গান বাদ্য। আল্লাহ তাআলা বলেন, এই যারা প্রতিনিয়ত গান বাদ্য সংগ্রহ করে, ব্যবস্থাপনা করে, কেন? লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন, অজ্ঞতাবশত, মূর্খতাবশত আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য। অর্থাৎ দুইটা বিষয়, এক হইল নিজেকে মনে করে জ্ঞানী, আসলে এই গান বাদ্য আর গুনায় আসক্ত ব্যক্তি মূর্খ। আর দ্বিতীয়ত হইল ওদের ইচ্ছা আমি আল্লাহর পথ থেকে আমার বান্দাদেরকে দূরে সরায় দিবে, কোরআন থেকে দূরে সরায় দিবে, দাওয়াত থেকে দূরে সরায় দিবে, ইসলাম থেকে দূরে সরায় দিবে। ওয়ায়াত্তাখিজাহা হুজুয়া, এবং আমার কোরআন, আমার দ্বীন, আমার বন্ধুর দাওয়াত, আমার এই শরীয়তকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম, উলাইকা লাহুম আযাবুম মুহিন। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ এই নিকৃষ্ট গান বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর যারা জমায়, ব্যবস্থাপনা করে, ইন্তজাম করে, এই আসরে পড়ে থাকে, এই ব্যবস্থাপনায় যারা থাকে, আল্লাহ বলছে আমি তাদের জন্য অপমানকর, লজ্জাকর, নিকৃষ্ট আযাব দেব। এটা ওয়াদা দিলাম, ওয়াদা দিন। আল্লাহ বলেন এই গান আর বাদ্যের নিকৃষ্ট পরিণতি। দোস্ত, এই দ্বিতীয় আয়াতের তরজমাও একসাথে শোনো, এরপরে আর 2 মিনিট কথা বললে শেষ হয়ে যাবে। আল্লাহ বলে, কোন ব্যক্তি যখন গানে, বাদ্যে, গায়িকায়, নায়িকায়, এই গানের ছবি, নৃত্যের আসর, এগুলোতে যখন মগ্ন হয়ে পড়ে, মনোযোগ দিয়ে দেয়, ব্যস্ত হয়ে যায়, খোদার কসম দোস্ত, আল্লাহ তখন বলে, ওয়া ইজা তুতলা আলাইহি আয়াতুনা, এমন নাফরমানের সামনে যখন আমার কোরআন পড়া হয়, ওয়াল্লা মুস্তাকবিরান, সে তখন অহংকার করে মুখ ফিরায়, এরকম মুখ ফিরান, আর এমন একটা ভাব নেয় কাআন লাম ইয়াসমাআহা, যেন সে আমার কোরআন শুনতেই পায়নি। কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, অথবা এমন একটা ভাব নেয় যেন সে আগের থেকেই কানেই শুনে না, বধির। বধির মানে আমার কোরআন, আমার আওয়াজ, আমি আল্লাহর কালাম, আমার শব্দ, আমার কথা তার কানেই পড়েন, কানেই পড়েন। এ পরিমাণ গানে অভ্যস্ত, বাদ্যে অভ্যস্ত, নৃত্যে অভ্যস্ত, নায়িকায় অভ্যস্ত, হারাম ছবিতে অভ্যস্ত, যে আমার কথা আর তার কানেই পড়েন। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, আল্লাহ বলে, বন্ধু এই সমস্ত নাফরমানদেরকেও অত্যন্ত মর্মান্তিক, নিকৃষ্ট, ভয়ানক আযাবের সুসংবাদ দেন। এটা বিদ্রুপ করে আল্লাহ বলছে যে বন্ধু ওরে সুসংবাদ দেন যে তোমারে টাঙ্গাইয়া ফেলবে।
আপনার জন্য সুসংবাদ। আপনি অপেক্ষা করেন, গান শুনতে থাকেন, নারী দেখতে থাকেন, ছবি দেখতে থাকেন, নাটক দেখতে থাকেন, সিনেমা দেখতে থাকেন, নর্তকীর নাচ দেখতে থাকেন, বাদ্যযন্ত্রের তালে তালে নাচতে থাকেন, মজা মারতে থাকেন। আল্লাহ ওয়াদা দিছে, ওরে বলে দিয়েন শুধু আপনার জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে, আপনাকে আল্লাহ সর্বোচ্চ পরিমাণের শাস্তি দেন। আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না? আমি রাহিম, আমি গফফার, আমি গফুর। কিন্তু বান্দা মনে রেখো, আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথাই স্পষ্ট প্রমাণ হলো, একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো এবার, এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো? তোমরা কি করছো? 16 বছরের, 14 বছরের, হ্যাঁ জরুরি কথা বলছেন, জরুরি কথা বলছেন। আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে মোবাইলে জুয়া খেলে, জুয়া, হায় জুয়ারি, হায় নেশাখোর, নারী লোভী, এই মোবাইলের আসক্ত যুবক। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার বললাম, আবার শোনো আমার এই কথা, মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ মানুষ বলে না, সুদখুর বলে সুদখুর। কোন ঘুষখুরকে মানুষ মানুষ বলে না, ঘুষখুরকে বলে। কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না, তারে বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। অতএব জুয়ারি কে? ওই নাফরমান। পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে, জুয়ারি। তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে, 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা ছিল জুয়ারি, তোর দাদা ছিল নেশাখোর, তোর দাদা ছিল সুদখোর, বেড়া জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর কি আনতে বেড়া। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা। তোমরা ফিকির করো, মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য, হারাম নারী, সেটা হারাম বলছে। বড় মোবাইল এমনি হাত দিয়ে ধরা হারাম, সেটা না। তুমি নিয়ন্ত্রণ করো নিজের, আখলাকের হেফাজত করো। চরিত্রের সৌন্দর্য, প্রকৃত সৌন্দর্য, চরিত্রের পবিত্রতা, এটাই মূলত ভদ্রতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শেষ জামানায় আমার উম্মতের উপরে 3টা বড় আযাব আসবে। তাদেরকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ করা হবে, আর চেহারা বিকৃত করে দেওয়া হবে। আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, কখন? ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ইজা জাহারাতিল কাইরাত, যখন গায়িকা বেড়ে যাবে, অল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ পানির মতো, এরকম পানির মতো হালাল মনে করে মদ পান করতে থাকবে। নবীজি বলছে, তখন হয়তো কাউকে জমিনে ধসাইয়া দেওয়া হবে, কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হবে, কারো চেহারা বিকৃত হয়ে যাবে। হতে পারে যুবক এমন কোনো দিন যে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আর সারা দিন সারা রাত মোবাইলে নারী ছবি, উলঙ্গ দৃশ্য, গান বাদ্য, জিনা ব্যভিচার, মদ জুয়ার আড্ডায় পড়েছিরা, এভাবে রাত 3টায় ঘুমায় গেলা। হতে পারে যদি কোনোদিন কল্পনা করো তো, যদি কোনোদিন ঘুম থেকে উঠে দেখো তোমার চেহারা হয়ে গেছে শুকরের মতো, কুত্তার মতো, বাদরের মতো, হতে পারে না? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরের কোনো কথা ভুল প্রমাণিত হয় না। এই পৃথিবীতে বনি ইসরাইলের পূর্ববর্তী জাতির নাফরমান মানুষকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে পশুর আকৃতি, বাদরের আকৃতি বানায় দিয়েছেন, এ কথা কোরআনে আছে। এ কথা কোরআনে আছে যুবক। 14 বছর, 16 বছরের, 18 বছরের অসংখ্য ছেলে আছো তোমরা এমন, গুনাহ করতে করতে, নারী দেখতে দেখতে, গান শুনতে শুনতে, জুয়া খেলতে খেলতে, হারাম করতে করতে তোমাদের চেহারা ভিতরে ঢুকে গেছে, সাফার কোডি ভিতরে ঢুকে গেছে,
এত কম বয়সী ছেলে আরেকটু ফিটফাট, আরেকটু সুন্দর, আরেকটু মায়াময়, আরেকটু নাদুস কুদুস দেখা যাওয়ার কথা ছিল, কিন্তু গুনাহ তোমার শরীর নষ্ট করে দিছে। তুমি ইনসাফের সাথে দেখো। অতএব আজকে তোমাদের কাছে অনুরোধ করলাম, তোমরা গান, বাদ্য, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, ছেড়ে দাও বাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল গিনা মাজামিরুশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাদ্য। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, অত্তালাজ্জুজু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া কুফরি, কুফরি, কুফরি। গান শুনে মজা, এই যে গান শুনা, এরপরে এই যে এমন তাল মারে না, এমন, এরপরে ডোলে, এরপরে হাত বাড়ি দেয়, পাও বাড়ি দেয়, এরপরে গায়িকা নর্তকীর গায়ে টাকা দেয়, টাকা ছাড়ে। হ্যাঁ, মনে রাখবা ভাইয়া, যেখানে বাদ্য বাজে সেটা যদি ধর্মের নামে গান হয়, ভক্তিমূলক গান হয়, পীরের নামে গান হয়, মাজারের নামে গান হয়, আর অন্য সিনেমার নামে গান হয়, একই রকম হারাম, একই রকম হারাম, একই রকম হারাম। তা যেখানেই বাদ্য সেখানেই হারাম, সেখানেই হারাম। যেখানেই নারীর আড্ডা সেখানেই নেশার আড্ডা, সেখানেই গানের আড্ডা। তিন জিনিস এক ক্ষতি আনে, মদ, নারী আর গান। এই তিনটা এক ক্ষতি আনে, এক দাগে। যেখানে মদ আছে সেখানে নারী আছে, সেখানে গানও আছে। যেখানে গান আছে ওখানে নারীও আছে, নেশাও আছে। তিনটা কি এক ক্ষতি আনে, এক ক্ষতি, এক দাগে এক ক্ষতি আনে, তিন দাগ। এই তিন জিনিস বরাবর। অতএব কোনো নামে বাদ্য বাজানো যাবে না, কোনো নামে, ভক্তির নামেও না, অভক্তির নামেও না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। প্রিয় যুবক ভাই, আমার শেষ অনুরোধ দোস্ত, তোমাদের কাছে নওজোয়ান অনুরোধ করছি, আমার শেষ দুইটা ওসিয়ত। 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো, হাত উঠাও। 30-এর নিচে যাদের বয়স, হুজুর দেখেন, আপনি দোয়া করে দেন হুজুর, আল্লাহ যেন করে কবুল করে। কম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হাত নামো, হাত নামো। আমার দুইটা ওসিয়ত নওজোয়ান আমি বন্ধু তোমাদের কাছে পেশ করলাম। ভালোবেসে আসছো, মহব্বত করে আসছো দোস্ত। আমার দুইটা ওসিয়ত, 1 নাম্বার, চোখের হেফাজত করো। নারী দেখো না, ছবি দেখো না, গান শুনো না, অশ্লীল দৃশ্য দেখো না। আব্বা, যে নারীর চাহিদা আল্লাহ বিবাহিত পবিত্র হালাল স্ত্রীর মাধ্যমে পূরণ করে দেবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, পূরণ হবে ইনশাআল্লাহ। তোমার বাবা, দাদা, পূর্বপুরুষ স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে এভাবে আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বন্ধনে তুমি পৃথিবীতে আসছো। অতএব মিলে যাবে। তুমি সবর করো, নষ্ট হয়েও না, চরিত্রহীন হয়েও না। চরিত্রহীন রে কেউ মনে রাখে না রে আব্বা। নষ্ট মানুষকে কেউ স্মরণ করে না, অসৎকে কেউ স্মরণ করে না, থুতু দেয়। আর 2 নাম্বার কথা হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো, আমার একটা ছোট্ট মেহনত আছে, আমি সারা দেশব্যাপী একটা ছোট কাজ করি, সেটা হলো ফজর ক্যাম্পেইন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, এটা হুজুরের দেওয়া আমানত আমার কাছে। হুজুর বলছেন এই কাজ করতে, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের প্রচারণা।